নমস্কার বন্ধুরা, আমি সুমি আবারও একটি নতুন রেসিপির সাথে চলে এলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি পেঁয়াজের কচুরি। কতটি মুচমুচে হয়েছে দেখুন। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাউল নিয়ে নিয়েছি। আমি বাউলের মধ্যে ময়দা নিয়ে নেব 2 কাপের মতো। আপনারা যদি বেশি করতে চান তাহলে একটু বেশি ময়দা নেবেন। আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি। 1 চামচের মতো আজওয়াইন নেব, একটু ক্রাশ করে নেব 2 হাত দিয়ে। আমি দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। নুনটিকে দিয়ে আমি ময়দাটিকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। ময়ান দেওয়ার জন্য সাদা তেলটি দিলে কিন্তু ময়ানটি খুব সুন্দর হয়। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে করছি। তেলটিকে দিয়েও আমি সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন কি করে বুঝবেন, এভাবে মুঠো করলেই দলা হয়ে আসলে বুঝবেন ময়ানটি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে মেখে নেব। খুব বেশি নরম করে মাখবেন না, আবার খুব বেশি শক্ত করেও কিন্তু মাখবেন না। নর্মাল আমরা যেভাবে রুটি করি সেভাবে মেখে নেবেন। দেখুন আমার ময়দাটি কিন্তু মাখা হয়ে গেছে। সামান্য একটু ওপর থেকে সাদা তেল দিয়ে দেব। তেলটিকে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি ময়দাটিকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা, ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 3 টুকরো আদা, দেব কিছুটা রসুন আর একটি টমেটো দিয়ে আমি এটিকে একটু পেস্ট করে নেব। দেখুন মশলাটি কিন্তু হয়ে গেছে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়ে নিয়েছি ধনে, জিরে, গোলমরিচ আর মৌরি। আমি সব কিছুকে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন গোটা মশলাটি কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো একটু বেটে নেব। খুব বেশি গুঁড়ো করবেন না, একটু গোটা গোটা থাকলেও সমস্যা নয়। আমি আবারও ফ্রাই প্যানটি বসিয়ে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাটি বানিয়েছিলাম সেটিকে দিয়ে দিলাম। দেব একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটিকে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। দেখুন মশলাটি কিন্তু কষিয়ে রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নেব। আমি আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা তেল। তেলটি গরম হয়ে গেছে। যে মশলাটি আমি ভেজেছিলাম সেটিকে গুঁড়ো করে দিয়ে দিলাম। মশলাটিকে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। মশলাটি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটিকে আমি আগে থেকেই সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, সেটিকে দিয়ে দেব। আলুটিকে দিয়ে সুন্দর করে মশলার সাথে আমি একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করা, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। আমি আলুটিকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব নেড়ে ছেড়ে। আলুটি একটু শুকিয়ে শুকিয়ে আসবে, ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব। দেখুন আলুটি কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটিকে দিয়ে দেব। মশলাটিকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু লেবুর রস। এতে কিন্তু টেস্টটি অনেকটাই ভালো আসে, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রসটাকে দিয়ে আবারও সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব। একটু রান্না করে নেব 1-2 মিনিট। দেখুন আলুটিকে কিন্তু রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। গ্যাসটিকে আমি বন্ধ করে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিয়ে সেটিকে দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, পেঁয়াজটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যেহেতু পেঁয়াজের কচুরি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। গ্যাস কিন্তু আর চালু করবেন না, এভাবেই মিশিয়ে নেবেন। আমি পেঁয়াজটিকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চলুন তাহলে কচুরিটি রেডি করে নিই। আমি ময়দাটিকে নিয়ে নিয়েছি। দেখুন ময়দাটি কিন্তু আরও নরম হয়ে এসেছে। এখন আমি ময়দা দিয়ে লেচি কেটে নেব। রুটির মতো করে বড় বড় করে লেচিটি কেটে নেবেন। আমি ময়দাটিকে দেখুন এভাবেই লেচি কেটে নেব। একটি লেচিতে কিন্তু 2টো করে কচুরি হবে, সেইভাবে করবেন। দেখুন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এটিকে সাইডে রেখে জায়গাটি আমি পরিষ্কার করে নেব।
এখন এখানে একটি লেচি নিয়ে নিয়েছি, আমি একটু ময়দা ছড়িয়ে এটিকে বেলে নেব রুটির মতো করে। দেখুন একটু বড় করে আমি বেলে নিয়েছি, ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। খুব সুন্দর করে তেলটি ব্রাশ করে নিয়েছি, ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, এতে লেয়ারটি কিন্তু খুব সুন্দর আসবে। এখন এক সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নেব, যেভাবে ভিডিওতে দেখাচ্ছে আপনারা সেমভাবে করবেন। আবারও তেল ব্রাশ করে নেব, যে সাইডে ফোল্ড করেছি সেই সাইডটিকে আমি আবারও তেল ব্রাশ করে আবারও একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। সেমভাবে আমি অপর সাইডও করে নেব। আপনারা ভিডিওতে দেখে এভাবেই করবেন, একদম পারফেক্টভাবে কিন্তু কচুরিটি বানিয়ে নিতে পারবেন। তারপরে এভাবে ফোল্ড করে নেব। দেখুন এভাবে ফোল্ড করার পরে আমি চাকু দিয়ে মিডিল থেকে কেটে নেব, এতেই কিন্তু দুটো কচুরি হবে। দেখুন আমি দুটো বানিয়ে নিয়েছি, এখন দুটো আমি আবারও ময়দা ছিটিয়ে বেলে নেব। এবার খুব বেশি বড় করে বেলবেন না, একটু ছোট করে বেলবেন, যেভাবে পুর ভরি আমরা পিঠের মধ্যে সেভাবেই। দেখুন বেললেই কিন্তু এমনই সুন্দর হয়ে আসবে। মনে রাখবেন যে সাইডে আমরা কেটেছি কাটা সাইডটা নিচের দিকে রেখে বেলে নেবেন। এখন আমি পুরটি ভরে নেব। দেখুন খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। পুরটিকে ভরে মুখটিকে খুব সুন্দর করে বন্ধ করে দেব। দেখুন মুখটিকে বন্ধ করে দিয়েছি, হাতের সাহায্যে একটু চেপে চেপে বানিয়ে নিয়েছি। দেখুন একটি কচুরি কিন্তু আমার হয়ে গেছে, আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। আবারও আমি বেলে নেব, কাটা সাইডটা নিচের দিকে রেখেই কিন্তু বেলবেন। দেখুন এটিও কিন্তু বেলা হয়ে গেছে, আমি আবারও পুর ভরে নেব। পুর ভরে নিয়ে আপনারা যদি দেখেন মুখটা আটকাতে পাচ্ছেন না, অবশ্য খুব সুন্দরভাবেই আটকে যায়, তবুও আপনারা যদি না আটকাতে পারেন আমি একটি টিপস আপনাদেরকে দিচ্ছি। সাইড দিয়ে এভাবে একটু জল লাগিয়ে নেবেন, জল লাগিয়ে এভাবে আটকে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু আটকে যায়। দেখুন বন্ধুরা এটিও কিন্তু হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে বসিয়ে নিয়েছি, দেখুন বাকিগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। যে সাইডটি আমি আটকিয়েছি সেটি কিন্তু তেলের নিচের দিকে দেবেন প্রথমেই। তেলটি কিন্তু খুব হিট থাকবে না, হালকা গরম হতে হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন। একে একে আমি সবগুলো দিয়ে দেব। দেখুন কচুরিটি আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে লেয়ারটি কিন্তু খুলে যাবে আর আলুর পুরগুলো বেরিয়ে আসবে। এভাবে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। সবগুলো সুন্দর করে উল্টে দেব, এভাবে ব্রাউন করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি ব্রাউন করে ভেজে নেব কচুরিটিকে। দেখুন বন্ধুরা আমার কচুরিটি কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখুন, আর লেয়ারটিও কত সুন্দর এসছে দেখুন। আপনারা এভাবেই বানিয়ে নিতে পারেন। আমার হয়ে গেছে এটি, এখন তুলে নেব। কচুরিগুলো কিন্তু এভাবেই লাল লাল করে ব্রাউন করে ভেজে নেবেন, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। গ্যাসটিকে আমি বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি একইভাবে কচুরিটি ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এই কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা আমার দারুণ মুচমুচে কচুরিটি কিন্তু হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কচুরিটি কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লেয়ারটিও কিন্তু খুব সুন্দর এসছে। আমি যেভাবে করেছি আপনারা যদি ফলো করে এভাবেই করেন, এমনই সুন্দর কচুরিগুলো কিন্তু হয়ে যাবে। আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।